লিখিত বক্তব্য সেটা চলে এসেছে তারপরে কিছু বাদ দেওয়া বলতে চাই সেটা হচ্ছে আমাদের শিক্ষা মানে ব্যবস্থা নেওয়া এই অবস্থা আমরা যদি এক কথায় বলি যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা আমাদের অবস্থা ঠিক এরকম আমাদের প্রতিটি ক্ষেত্রে এখানে বৈষম্য এখানে শিক্ষকদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এখানে বিভিন্ন শ্রেণী তৈরি করা হয়েছে যেমন হেডমাস্টার প্রধান শিক্ষকের পদোন্নতি হয় সরকারি প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক তাদের বেতনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং অন্যান্য যে শিক্ষকরা আছে তাদের বিএড নামক একটা কালো আইন এখানে জারি করা হয়েছে যে আইন জারি কারণে শিক্ষকের এখন গ্রেড পান না এখানে একটা সমস্যা সৃষ্টি করা হয়েছে এছাড়াও শিক্ষায় যে শিক্ষকের এসে যে একটা সুন্দর পরিবেশ পাবেন এই পরিবেশের জন্য যেহেতু শিক্ষকেরা দূরান্তে চাকরি করেন তাদের বাড়ি ভাড়া নেই যেটা এটা অত্যন্ত নিষ্ঠুর এবং কষ্টদায়ক একটি কথা যে বাড়ি ভাড়া আমাদের টোটালি নেই এটা আগে আলোচনা করেছে মাত্র 1000 টাকা যাদের ওখানে কোথাও বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয় আমাদের উচ্চ ভাতা নাই উচ্চ ভাতা আমরা দীর্ঘ 20 বছর 25% এবং এই প্রথম আমরা গত আমরা 25 থেকে 50% পেয়েছি এটা আমাদের সবার দরকার আমাদের পরিবার পরিজন আছে আমাদের ইনকাম সব আছে পাশাপাশি আমরা শিক্ষক হিসেবে আমাদের যে বর্তির যে অধিকার থাকার দরকার সেটা নাই সাম্প্রতিককালে যে বর্তি নিতে পারা জানিয়েছে সেখানে একটা বৈষম্য তৈরি করা হয়েছে একই টেবিলে একই চেয়ারে একই ক্ষেত্রে আমরা চাকরি করবো কারো বদলে হবে কারো হবে না বদলি হওয়ার নিয়ম সিনিয়রদের অথচ বদলি সৃষ্টি করা হয়েছে জুনিয়রদের যার সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন মানবাধিকারের লঙ্ঘন চাকরি বিধির লঙ্ঘন তো আমাদের সকল ক্ষেত্রে শুধু আমরা বৈষম্যের জর্জরিত সুতরাং আমরা আজকে এই সমাজ সংগ্রামের মাধ্যমে থেকে আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই সকল বৈষম্য নিরসন করে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার লক্ষ্যে শিক্ষকতায় মেধাবীদেরকে আকর্ষিত করার লক্ষ্যে এই সকল বিষয়ের সমাধান করা এটা আছে আমার দাবি। আসসালামু আলাইকুম।